দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ঈদে ঘরমুখ যাত্রী ও যানবাহনের চাপ নেই পাটুরিয়া ফেরিঘাটে। 3টি ফেরিঘাটই অনেকটা ফাঁকা। সেখানকার বিস্তারিত খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, শেষ মুহূর্তে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? তেমনই শেষ মুহূর্তে ঘাটের পরিস্থিতি, ঘাট একেবারেই ফাঁকা। পাটুরিয়া 3টি ঘাট আছে, 3টি ঘাটই আমরা দেখছি যে সকাল থেকে যানবাহনগুলি ক্ষণে ক্ষণে আসছে, অনেকক্ষণ পর পর ফেরিগুলি ছাড়তে হচ্ছে। আমরা এখন পাটুরিয়া 3 নম্বর ঘাটে আছি। আমরা একটু দেখাই, দুটি ফেরি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন দুই পকেটে এখানে আটকে আছে। অর্থাৎ যানবাহনের জন্য এই ফেরিগুলি এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটি ফেরি ছেড়ে গিয়েছে এখানে, এনায়েতপুরি নামক ফেরিটি, এবং সেটি প্রায় 50 মিনিট পর্যন্ত ঘাট এলাকায় ছিল। কিছুক্ষণ দুই একটি যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যে যানবাহনগুলি, কিছু মোটরসাইকেলের যাত্রী তারা আসছিলেন, তার পরবর্তীতে সেটি ছেড়ে যায়। একই অবস্থা যে পাটুরিয়ার 4 নম্বর ঘাট, পাটুরিয়ার 5 নম্বর ঘাট, সেখানেও অন্যান্য ফেরিগুলি আমরা দেখেছি অপেক্ষমান আছে। পিছনে যে ফেরিটি দেখতে পাচ্ছেন, এটা 4 নম্বর ঘাটের ফেরি। এই ফেরিটিও প্রায় 30 মিনিটের উপরে বসে আছে, অর্থাৎ যানবাহন এবং যাত্রীর জন্য। অর্থাৎ এখানে একটা স্বস্তির ঈদ যাত্রা, যে যাত্রীরা আসছেন তারা একেবারে অনায়াসে চলে যাচ্ছেন এবং যাত্রী সংখ্যাও খুব কম। তো আমরা ফেরি কর্তৃপক্ষের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের 17টি ফেরি এবং 3টি ঘাট সচল, তারা একেবারে এগুলি স্ট্যান্ড বাই রেখেছে, কোনো ধরনের কোনো দুর্ভোগ নাই। অর্থাৎ বেশিরভাগ যাত্রী গতকাল চলে গিয়েছি। আরেকটি তথ্য আমি আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টার, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 5300 যানবাহন পারাপার করেছে বিএডব্লিউটিসি কর্তৃপক্ষ। সেখানে আজ সকাল 6টা থেকে এখন 9টা বেজে গেছে, 3 ঘন্টায় 150 থেকে 200 যাত্রী পার হয়েছে, এবং যানবাহনের সংখ্যা তারা বলছেন যে 50টির মতো হবে। অর্থাৎ একেবারেই কম, ফাঁকা। বেশিরভাগ মানুষ চলে গিয়েছে এর মধ্যে। পিছনে যে লঞ্চ ঘাটটি আছে, সেটিও আমরা দেখেছি যে লঞ্চগুলিও প্রায় 30 থেকে 40 মিনিট পর পর অর্ধেক লোড নিয়ে তারপরে ছেড়ে যাচ্ছে। অর্থাৎ যাত্রীর খুব একটা চাপ নেই, বেশিরভাগ যাত্রীরাই চলে গিয়েছে। তো এই ধরনের স্বস্তির ঈদ যাত্রা মানুষের একেবারে স্বস্তি নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে অন্য সময় যদি এরকম হয় এবং আসার সময় যদি তারা খুব স্বস্তি নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো কোনো ধরনের দুর্ভোগ না থাকলে তারা ভালোভাবে কেটে আসতে পারবেন। এই ছিল মানিকগঞ্জ থেকে সর্বশেষ তথ্য আমার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ মনিরুল ইসলাম মিহির, আমাদের সাথেই থাকবেন। ঈদ যাত্রায় পাটুরিয়া ফেরিঘাটের খবরাখবর নিয়ে মনিরুল ইসলাম মিহির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।